গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। এবং সোশ্যাল মিডিয়ার যারা আমার ফ্রেন্ড সার্কেলে আছেন এবং যারা আমার গ্রুপে আছেন এবং পেজে আছেন, সবথেকে মজার বিষয় যারা আমার হোয়াটসঅ্যাপেও আছেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মোরাল ফ্যামিলির মধ্যেও যারা যারা আছেন তাদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থও আছেন। ভগবানের কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। জীবনে চলার পথটা যতটাই কঠিন, কর্মের পথও তেমনি কঠিন, কিন্তু কর্মের পথ সাফল্য পেতে গেলে কিছু জিনিসের প্রয়োজন হয়। যে জিনিসগুলো একটা নাম আমি বলে থাকতে পারি, তার আগে আমি বলে রাখি যে কিছু জিনিস কামিয়াবি করতে গেলে মানে সাফল্য পেতে গেলে এডুকেশন ছাড়াও কিছু কিছু জিনিস, একটা অঙ্গুটা ছাপ ছেলেও কিন্তু বড় জায়গায় চলে যাচ্ছে, সাফল্য পাচ্ছে। কিসের জন্য পাচ্ছে, কার উপর ভিত্তি করে পাচ্ছে? তার তো কোনো শিক্ষাগত কোনো যোগ্যতাই নেই, তার কোনো এক্সট্রা কোনো তার এডুকেশনই নেই, তাহলে সাফল্য পাচ্ছে কি করে? আর আপনি একবার নিজেকে দিয়ে চিন্তা করে দেখুন, আপনার এডুকেশন আছে, সব কিছু আছে, কিন্তু আপনার সাফল্য নেই কেন? এটা বুঝতে হবে, জানতে হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের জিরো ট্যালেন্টেও, মানে জিরো শিক্ষাগত যোগ্যতাতেও মান্যতা পায় প্রতিটা মানুষের মধ্যে, কিন্তু সেই জিনিসগুলো কে কতখানি মেনে চলছে তার উপরে কিন্তু সফলতা কিন্তু ডিপেন্ড করে। তার মধ্যে একটি জিনিস হচ্ছে টাইম মেনটেন। কি না, টাইম মেনটেন, এটা কিন্তু ফার্স্ট স্টার্টিং। টাইম মেনটেন করার জন্য তার কোনো শিক্ষাগত কোনো যোগ্যতার কোনো প্রয়োজন নেই, শুধু তার আকলি একটা নলেজ থাকা দরকার যে আমাকে টাইম মতন এই জায়গায় আমাকে পৌঁছাতে হবে, এই কাজটা আমাকে করতে হবে, সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে কটায় উঠতে হবে, এবং তার সঙ্গে সবথেকে বড় বিষয় হচ্ছে আমাকে কটার সময় কাজে বেরোতে হবে এবং কর্মস্থলে অগ্রগতি হতে হবে, এবং কোন টাইমে কোন জায়গায় কোন মিটিং অ্যাটেন্ড করতে হবে। এইটা সবথেকে বড় বিষয় যে এখানে কতগুলো মানুষ আছে যে এই জিনিসটাকে মেনটেন করে চলে। তার মধ্যে আপনি নিজেকে একবার কোশ্চেন করে দেখুন, ভাবছেন যে আমার সফলতা আসছে না কেন, কিসের জন্য আসছে না? আপনি ভাবছেন যে আমি এত কাজ করছি, এত পরিশ্রম করছি, এতভাবে আমি চেষ্টা করছি, কিন্তু আমার সফলতা নেই। কারণ আপনার টাইম মেনটেন নেই, সেই জন্য আপনার সফলতা নেই। টাইম যেদিন মেনটেন করতে শিখবেন বা টাইম মেনটেন যেদিন থেকে শুরু করবেন, সেই দিন থেকেই আপনার সফলতা আসতে শুরু করবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এথিক্স। মানে এথিক্স, আপনি কোন এথিক্সের উপর দিয়ে হাঁটছেন? এথিক্স মানে যে যার নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, তার নিজস্বতা একটা বোধ আছে, এর জন্য এডুকেশনের কোনো প্রয়োজন নেই। আমি এই এথিক্সের উপরে হাঁটবো, এই এথিক্সের বাইরে গিয়ে কোনো কথা বলবো না, এই এথিক্সের মধ্যেই আমি থাকব। এটা একটা বড় বিষয়। এইটা যদি হয় তাহলে সে কিন্তু সফলতা পায় না। আজকের আপ লিডার আপনাকে এই কথাটা বলল, আপনি সেটা করলেন, আপনার এথিক্সের বাইরে গিয়ে করলেন, কেন? ওয়াই? এতে কিন্তু আপনার কিন্তু সফলতা কিন্তু আটকে গেল। তাই আপনার যার কাছেই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, আপনার এথিক্স থেকে আপনি কোনো দিনের জন্য নড়বেন না।
3 নম্বর পয়েন্ট কি না, আপনি একটা কথা ভেবে দেখুন, আপনার মাথায় কোনো বুদ্ধি নেই, বুদ্ধি বলা নেই, বলা ভুল, বুদ্ধি আছে, সেইটা এডুকেশনের উপরে কোনো নলেজ আপনার নেই। সেই ক্ষেত্রে কি আপনি আমাকে একটা কথা বলুন, ধরুন আজকের দিনে দাঁড়িয়ে আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন, আপনি বাংলায় কথা বলছেন, কালকে আপনি অস্ট্রেলিয়ায় গেলেন, আপনি কিন্তু বাংলায় কথা বললো, সেখানে কিন্তু কেউ কিন্তু বুঝতে পারলো না। সেখানে কথা বললেন যে এখানে খাবার কোথায় পাওয়া যায়, আপনার নামটা কি, তারা বিড়বিড় করে হোয়াট ইজ ইট বলেন। তাহলে আমার কাছে কথাটা হচ্ছে, তারা তো ইংলিশে বলে দিল আপনাকে, কিন্তু আপনার নলেজ নেই, এডুকেশন নেই, তাই আপনি বুঝতে পারলেন। সেই ক্ষেত্রে সব থেকে মেন বিষয় হচ্ছে, তাকে আপনি জিজ্ঞাসা করলেন কি না, এখানে আমি কোথায়, আমি টয়লেট করতে যাব, টয়লেট কথাটা বলাটা ভুল, আমি এখানে বাহিরে যাব, আপনি এটা দেখালেন, আমি কোথায় করতে যাব, কোথায় করতে যাব, কোথায় করতে যাব, তারা কিছুই বুঝতে পারছে না। লাস্টে বলছে আপনি টয়লেট কোথায় যাব, কথাটা মনে পড়ে গেছে, আমি টয়লেট কোথায় যাব। তখন বলছে ও আচ্ছা 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 ওই যে কিন্তু যে কথাটা বললো, কোন দিকে বললো, কোন জায়গায় বললো, কিন্তু বুঝতে পারলেন না, কারণ সে ইংলিশে কথা বলছে। যাই হোক না কেন, যে পরিস্থিতিতেই দাঁড়িয়ে থাকেন না কেন, সব থেকে আপনার যে দেশেই যান না কেন, সব থেকে সব জিনিসটা নির্ভর করে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর। আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর আপনার পরিচয়ের অনেক জিনিসের পরিচয় পাওয়া যায়, আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপরে অনেক কিছু জিনিসের কিন্তু পরিচয় পাওয়া যায়, যে আপনি কি বলতে চাইছেন, কি করতে চাইছেন, কি খেতে চাইছেন। তখন আপনি যদি এটা যদি দেখান, তার মানে ভাববে যে কোথায় খাবো, খিদে পাচ্ছে। কোথাও যদি এইটা যদি দেখান, এইটা বুঝতে পারছে না, তাকে এইটা দেখালেন, তারপর সে বুঝতে পারলো আপনি টয়লেট করতে চাইছেন। যদি এইটা যদি দেখান, তাহলে সেই ক্ষেত্রে জানবে সে ল্যাটিন চাইছে। মানে বডি ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু নির্ভর করে। যেমন নেটওয়ার্ক মার্কেটিংয়েও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই বাঞ্ছনীয়, এটা কিন্তু খুবই প্রয়োজন। এইটা তো গেল, এবং মূলত কিছু কিছু বিষয়গুলো হচ্ছে যে আপনার স্বভাব, আপনার ক্যারেক্টার, আপনার ক্যারেক্টার এর জন্য কিন্তু আপনার কোনো এডুকেশন কিন্তু লাগে না। ভদ্রতা, সভ্যতা, কথার মধ্যে ধৈর্যতা ভাব, কথার মাধুর্য, কথার রং বেরঙের, সবাই মানুষের সাথে খুশি করে কথা বলা, এর উপরেই কিন্তু নির্ভর করে কিন্তু আপনার অনেক কিছু জিনিস। তাই সেই সব জিনিসগুলো, এই রকম কিছু কিছু জিনিস আছে যার উপর বেশ করে দাঁড়িয়ে থাকে কিন্তু আপনার সফলতা, যার জন্য কোনো এডুকেশন লাগে না। আমি একটা কথা শুনছিলাম একটা জায়গাতে, যে একটি ভদ্রলোক বাবু, সে বাবু সাজতে চাইছে। একটি ভদ্রলোক যেদিকে হাওয়া দিচ্ছে, যেদিকে হাওয়া দিচ্ছে, মানে ধরুন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হাওয়া দিচ্ছে, সে তখন পশ্চিম দিকে হেঁটে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছে চুলগুলো এসে মুখেতে ঝাপটা মারছে। তখন কি করলো, সে পাক করে ঘুরে গেল, কি করলো, পাক করে ঘুরে গেল, ঘুরে সে আবার পূর্ব দিকে হাঁটা চালু করলো। তখন তার চুলটা তাহলে কোন দিকে উঠবে, অপোজিটে উঠলো, তাই নয় কি, অপোজিটে উঠলো। তাহলে এগুলো হচ্ছে সব বগড়ি, এগুলো কি বলা হয়, এগুলো শেড নয়, এগুলো শেড নয়, এগুলোকে বলা হয় বগড়ি। নেটওয়ার্ক মার্কেটিংয়ে এরকম কিছু বগড়ি ঢুকে যাওয়ার জন্য প্রবলেমগুলো দাঁড়ায়। যারা শের হয় না, তারা কিন্তু যে পথ দিয়ে যায় সেই পথ দিয়েই কিন্তু হাঁটে। আপনি যখন রাস্তা দিয়ে যখন দেখবেন, যখন কয়েকটা বগড়ি যখন ডান পাশ থেকে বাম পাশের দিকে যখন আসছে, তখন দেখবেন যে কেউ সাইকেলওয়ালা ক্লিং ক্লিং করে বেল মারছে, কেউ হর্ন মারছে, কেউ দেখবেন পিঁপি করে বাসের আওয়াজ মারছে। এইগুলো বগড়ি, বগড়ির জন্য। আর যদি ওখান দিয়ে যদি একটা শের যদি পাস করে, কারণ ক্ষমতা আছে ওখানে একটা বেল মারার মতন ক্ষমতা কিন্তু নেই, ওখানে একটা
তার হর্ন মারার মতন ক্ষমতা আছে? নেই কিন্তু, কারণ ওখানে শেয়ার পাস করছে। তাই নেটওয়ার্ক মার্কেটিং বগরিদের জন্য নয়, ছেড়েদের জন্য। তাই আগে নিজেকে আগে বিচার করে নিন। আপনার সিক্স সেন্স কিন্তু আপনার থেকে কিন্তু কেউ ভালো জানে না যে কোন দিকে আপনার সিক্স সেন্সটা বেশি আছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের মাইন্ড কিন্তু খুবই সেন্সিটিভ মাইন্ড। আমাদের মাইন্ড কিন্তু খুবই সেন্সিটিভ মাইন্ড। আগের কথাটা আমি শেষ করে দিই, তারপর আমি সেকেন্ড কথাতে আসব। তাহলে আমি কি বলে গেলাম? যে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ছেড়ের কাজ, বগরির কাজ নয়। তাই বলি, যদি আপনি নিজেকে যদি ছেড় যদি মনে করেন, যে কোনো কাজ করবার আগে, যে কথাটা আমি বলতে চাইছিলাম, যে কোনো কাজ করবার আগে আগে আপনার সেন্সিটিভ মাইন্ড আগে ঢুকিয়ে নিন যে আপনাকে এটা করতে হবে। তাহলে দেখবেন জিনিসটা হয়ে গেছে। 100% সিওরিটি দিলাম, হয়ে গেছে। আর যদি আপনি যদি সেই রকম জায়গায় যদি যান, সেট যদি না যদি হন, তাহলে আপনার মাথায় ঢোকাবেন এটা করতে হবে, করছি, মারছি, হানছি, মারপিট করছি, এই করছি, কিন্তু আপনার কিন্তু আলটিমেট কিন্তু কিছুই কাজ হচ্ছে না। কারণ আপনার মাইন্ড কিন্তু খুব সেন্সিটিভ মাইন্ড। আপনার মাইন্ডে যদি ঢুকে যদি যায় যে আপনাকে এই কাজটা করতে হবে, তাহলে দেখবেন আপনি সেট। এই রকম মানুষ যারা যে কোনো জিনিসকে, যে কোনো পরিস্থিতিতে যদি মনে হয় যে এটা আর্জেন্ট বিষয়, এটা ভাইটাল বিষয়, এইটা করতে হবে, তখন কি করে না, সেইটা মাইন্ডে অলরেডি বসিয়ে নেয় যে এটা আমাকে করতে হবে, এটা আমাকে করতে হবে। তারাই কিন্তু সেরে বেনে যায়। আর যারা বলছে হচ্ছে হবে, চলছে চলবে, কালকে আজকের নয় কালকের হবে, এরা হচ্ছে বগরির দল। এরা বগরির দল, এরা বগরির দল। পরিষ্কার বলছি, যদি কারোর খারাপ লাগে আমার কোনো যায় আসে না। যেটা ন্যায্য কথা আমি সেটাই বলতে ভালোবাসি। এইসব মানুষ কিছু নেটওয়ার্ক মার্কেটিংয়ে ঢুকে গিয়ে প্রবলেমটা হয়ে যায়। তাহলে তখন একটা শেয়ারের সঙ্গে একটা বগরির কিন্তু তখন একটা ডিভাইডেশনটা করে। তখন কি করে, ওই বগরির মধ্যেও দেখতে পাবেন যে দু একটা শেয়ারের আনাগোনা থাকে। তখন কিন্তু ওই শেডটাকেই সে কিন্তু ওই বগরি থেকে কিন্তু তুলে নেয়। সেই ক্ষেত্রে টিমের কিন্তু ভাঙন দেয়। এই জন্যেই কিন্তু টিমে ভাঙন দেয়। যদি একটা বগরির দলের মধ্যে যদি একটা শেড যদি ঢুকে যায়, বগরি কি আর আস্ত থাকে? বগরি শেডের পেটেই চলে যায়। ঠিক নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রেও ঠিক তেমনি। যাই হোক না, বিষয় অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করে নিলাম। আগের দিনকে আমি বলেছিলাম যে এমটিজির আগে যে আপনারা এক্সচেঞ্জে কি করে আপনাদের প্রোফাইলটা করবেন বা এক্সচেঞ্জে আপনি কি করে জয়নিংটা হবেন। আমাদের মোরাল গ্রুপ অফ কোম্পানি যে এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জের নাম হচ্ছে বিট বিএসসি এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের নাম কি না, বিট বিএসসি এক্সচেঞ্জ। এই বিট বিএসসি এক্সচেঞ্জে আপনাদের নাম কি করে নথিভুক্ত করবেন, কি করে রেজিস্ট্রেশন করবেন, কি করে আপনি তার মধ্যে ঢুকবেন, কি করে তার মধ্যে থেকে ফোকাস করে নিজেদের লভ্যাংশের টাকা আপনারা নিয়ে আসবেন এবং কি করে সেখানে ডিপোজিট করবেন, এই নিয়ে থাকবে আজকে কিছু আলোচনা। তার পরবর্তী সময় আরও কিছু আলোচনা থাকবে। আর প্রথমে আমি সবার সঙ্গেই আমি আলাপ করে নিচ্ছি। আমি অভিজিৎ বটব্যাল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আজকের দিনটা শুরু হোক বা আজকের সন্ধ্যাটা শুরু হোক। যখন আপনারা বিট বিএসসি এক্সচেঞ্জে আপনাদের নিজেদের নাম যখন নথিভুক্ত করতে চাইছেন, বিট বিএসসিতে এক্সচেঞ্জে তাদের নাম নথিভুক্ত আছে এমন কোনো লিডার, সে আমিও হতে পারি বা মোড়ল গ্রুপে যে কোনো লিডারও হতে পারে, যাদের বিট বিএসসিতে কি আছে না নাম নথিভুক্ত আছে বা রেজিস্ট্রেশন আছে। তাদের কাছ থেকে একটা রেফারেল আপনারা লিঙ্ক আপনারা চেয়ে নিন। রেফারেল লিঙ্ক আপনারা হোয়াটসঅ্যাপে চেয়ে নিন। রেফারেল লিঙ্কটাকে আপনারা ক্লিক করে, অনেক সময় সে সেন্ড করলো, আপনি কিন্তু সেইটাকে যতবার ক্লিক করছেন কিন্তু ক্লিক হচ্ছে না। সেই ক্ষেত্রে সে যে লিঙ্কটাকে পাঠিয়েছে সেই লিঙ্কটাকে কপি করে আবার তাকেই আপনি পাঠিয়ে দিন। তাহলে যে লিঙ্কটায় আপনি পাঠালেন সেই লিঙ্কেই আপনি কিন্তু ক্লিক করুন। কি বললাম, বোঝা গেল কথাটা? যে ব্যক্তি আপনাকে লিঙ্কটা পাঠিয়েছে তার লিঙ্কে ক্লিক করলে যদি আপনার গুগল ক্রোম যদি না খোলে, তাহলে সে যেটাকে পাঠিয়েছে সেটাকে আপনি কপি করলেন। কপি করে
আপনি আপনাকে যে পাঠিয়েছে তাকেই আবার আপনি উল্টে সেন্ড করে দিলেন যেটি তিনি পাঠিয়েছেন, এবং তাকে যেটি সেন্ড করলেন, যে লিঙ্কটা তাকে সেন্ড করলেন, সেই লিঙ্কটাতে, সেই জায়গাটাতে আপনি ক্লিক করুন, দেখবেন অলরেডি ওপেন হয়ে গেছে। ওখানে দুটো অপশান পাবেন, আপনি সিং আপ পাবেন আর সিং ইন পাবেন। কি পাবেন? সিং আপ আর সিং ইন। তাহলে আপনার ফার্স্ট টাইম, আপনারা তো সিং আপ করবেন, তারপর তো আপনার সিং ইন করবেন, তাই নাকি? তাহলে সিং আপ করতে গেলে তাহলে আপনাদের কি করতে হবে? ওখানে দেখবেন ফার্স্ট টাইম দেখতে পাবেন আপনাকে আপনার মেল আইডিটা চাইছে, মেল আইডি দেবেন। পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ডটা কীরকম দেবেন না, ফার্স্টেরটা ক্যাপিটাল দেবেন, তারপরে 4টে অক্ষর স্মল দেবেন, তারপর আপনি @ দিতে পারেন, তারপর 4টে কি 5টা সংখ্যা দিতে পারেন, তারপরে একটা স্মল লেটারের একটা বি বা সি বা এ যাই হোক একটা কিছু দিলেন, তারপর হ্যাশ মারলেন, দিয়ে পাসওয়ার্ডটা আপনি বানিয়ে নিলেন, নিজের মতন করে পাসওয়ার্ড বানিয়ে নিলেন। আপনাদের কিন্তু কোঅপারেটিভে কিন্তু আপনাদের কোঅপারেটিভে বলছি, আপনাদের মেল আইডিতে যে অরিজিনাল যে পাসওয়ার্ড আছে আপনাকে কিন্তু সেটা কিন্তু চাইছে না, পাসওয়ার্ড ওখানে ক্রিয়েট করার জন্য বলা হচ্ছে। তাই জন্য পাসওয়ার্ড ক্রিয়েটটা কিভাবে করবেন সেটা বলে দিলাম। পাসওয়ার্ড আপনার ক্রিয়েট করে নিলেন, করিয়ে নেবার পরে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনাকে ওখানে বলে দিল যে আপনার ইমেল আইডিতে আপনার ভেরিফিকেশানের জন্য গেছে আপনার মেল আইডি। অলরেডি আপনার মেল খুলবেন, খুলে সেখানে দেখবেন যে বিট বিএসসি থেকে আপনাদের কাছে একটা ভেরিফাই ইমেল আপনাকে পাঠিয়েছে। ওই ভেরিফাই ইমেলে যখন আপনারা টাচ করবেন তখন অলরেডি একটা প্রোফাইল ওপেন হয়ে যাবে। ওখানে আপনার হচ্ছে সব কিছু চাইবে, নাম, ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস এবং আপনার আধার কার্ডের আপনার সামনের ফন্ট, ব্যাক ফন্ট, আপনার আধার কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের আপনার সামনের পিকচার, এবং তার সঙ্গে হচ্ছে আপনার প্যান কার্ডের নাম্বার, এবং সেখানে প্যান কার্ড আপলোডও দিতে হবে, আধার কার্ডও আপলোড দিতে হবে, প্যান কার্ডও আপলোড দিতে হবে, এবং তার সঙ্গে থাকবে একটা সেলফি। সেলফি মানে কি, আপনারা যেরকমভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সেরকম একটা সেলফি দিয়ে দেবেন না, একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজের উপরে প্রথমেই লিখবেন বিট বিএসসি এক্সচেঞ্জ। প্রথমে কি লিখবেন না বিট বিএসসি এক্সচেঞ্জ, সেকেন্ডে কি লিখবেন আপনার নাম লিখবেন, আপনার নামটা টোটাল লিখবেন, সব কিন্তু ক্যাপিটালে লিখবেন, স্মলে কিন্তু লিখবেন না, সবাই কিন্তু ক্যাপিটালে লিখবেন সব কিছু। এরপরে সঙ্গে সঙ্গে কি দেখা যাচ্ছে না, আপনি আর একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এরপরে কি দিতে হবে না ডিওবি মানে হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা আপনার যার নামে করছে তার ডেট অফ বার্থটা ওখানে বসিয়ে দিতে হবে। বোঝাতে পারলাম? এই ডেট অফ বার্থটা দেবার পরে তারপরে আপনারা দেখতে পাবেন কি না ওখানে আরও কিছু কলম আছে, সেগুলো দেখতে পাবেন। দেখার পরে ওটাকে আপনারা কি করবেন না হচ্ছে সাবমিট করে দেবেন। কি বললাম? ওটাকে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার ওখানে কেওআইসি নট ডান বলে লেখা থাকবে। যদি আপনার দেখবেন 12 থেকে 24 ঘন্টার মধ্যে ওটা ডান হয়ে গেছে, তাহলে সেখানে আপনার কি হবে না, সেখানে আপনার এটাই হবে অলরেডি যে আপনার যে জায়গায় দাঁড়িয়ে বা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি ওইখানে যেটা সাবমিট যেটা করেছিলেন তা অটোমেটিক্যালি আপনি সাবমিট করে দেওয়ার পরে আপনার কিন্তু ওটা কিন্তু কি পেন্ডিংয়ে থাকলো। এবার অফিস ওটাকে ভেরিফিকেশান করবে সব কিছু ঠিক আছে কিনা, আধার কার্ড, প্যান কার্ড, তার সিগনেচার সব কিছু ভেরিফিকেশান করবে। করার পরে তারপর আপনাকে নিউজ দেবে যে আপনার যদি ওখানে যদি কিছুটা যদি কম হয় বা কিছুটা যদি বেশি হয় প্রোডাক্ট, তাহলে সেই কারণের জন্য কিন্তু আপনাদের কাছে কিন্তু অন্য বিষয়ে আমি চলে গেলাম। ওখানে আমি প্রথমে বলে রাখি, আমি অন্য বিষয়ে আমি চলে গেছিলাম। যাই হোক না কেন, কিছু মনে করবেন না। প্রথমে আপনার নাম দিলেন, ডিওবি দিলেন, ডেট অফ বার্থ দিয়ে দিলেন। তাহলে ডেট অফ বার্থ দেবার পরে আপনাদের ফোন নাম্বার না দিলেও কোনো কিছু ব্যাপার নেই। আর তার সঙ্গে আপনারা কি দেবেন না, তার সঙ্গে আপনারা দেবেন ডেট অফ বার্থ দিয়ে দিয়েছেন, মেল আইডি দিয়ে দিয়েছেন, নাম দিয়ে দিয়েছেন, এক্সচেঞ্জে জয়েনিং যে ডেটটা আছে সেই ডেটটা আপনারা দিলেন। ঠিক
দেওয়ার পরেতে ওই যে সাদা পেপারটায় যে আপনারা নিলেন, ওই সাদা পেপারটার ডান দিকে এবং বাঁ দিকে একদিকে আধার কার্ড এবং একদিকে প্যান কার্ড নিয়ে বুকের কাছে ধরে কাউকে একজনকে বললেন একটা ওই সেলফিতে ক্লিক করার পরে একটা ক্যামেরা অপশান আসবে, ওই ক্যামেরা অপশান থেকে আমাকে পিকচারটা তুলে দিন। ওই পিকচারটা যে তুলবেন ওটাই কিন্তু সেলফি। কথাটা বোঝাতে পারলাম? মাঝখানে একটা অন্য বিষয় নিয়ে একটা ঢুকে গেছিলাম, তো যাই হোক না কেন, তা এই বিষয়গুলোর উপরে কিন্তু ধ্যান ধারণা লাগবেন। তা ওখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কেওয়াইসি ডান হয়ে যাবে। কেওয়াইসি ডানের পর আপনাদের ব্যাংকিং অপশানে যেতে হবে, যে ব্যাংকের অপশানে মানে পেমেন্টের অপশানে, মানে পেমেন্টের যে ব্যাংকের যে হচ্ছে আপনার যেটাকে বলা হয় আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং এইসব এক্সেট্রা ওখানে কিন্তু দিতে হবে। দেওয়ার পরে সাবমিট দেবেন, দিয়ে ভেরিফিকেশান হয়ে যাবার পরে কিছুক্ষণ পরে আপনারা কি করবেন, ওখানে আপনাদের উইথড্রল করার জন্য বা ডিপোজিট করার জন্য এক একটা করে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সবই দেওয়া আছে এবং তার সঙ্গে কথোপকথন করে কিভাবে ডিপোজিট করব, কিভাবে ডিপোজিট করব না, তা যে বিষয়গুলো কিভাবে ডিপোজিট করব সেটাও আমি বলে দিচ্ছি। ধরুন আপনার কাছে কি করবেন না, আপনার কাছে অনলাইন আছে, গুগল পে করা যাবে না, ফোনপে করা যাবে না, যদি আপনি নেট ব্যাংকিং যদি করেন তাহলে করা যাবে আইএমপিএস, আরটিজিএস বা এনএফটি আপনারা কিন্তু করতে পারেন। ডাইরেক্ট আপনারা পাঠিয়ে দিতে পারেন কোম্পানি ঘরে, পাঠিয়ে দেওয়ার পর বা কোঅপারেটিভের ঘরে আপনারা পাঠিয়ে দিতে পারেন। সেকেন্ড থেকে আপনাদের একটা হচ্ছে স্লিপ দেওয়া হবে, সেই স্লিপটা কি করবেন, যখন আপনারা কিন্তু জমা করলেন, মানে কোনো টাকাকে আপনারা কি করলেন ওখানে জমা করলেন বা উইথড্রল করবেন, দুটো ক্ষেত্রেই দেখবেন ওখানে কিন্তু দুটো স্লিপ আসবে। একটা দেখবেন আপনার কত রেটে কেনা হচ্ছে, আপনাদের ওখানে চার্জেবল কতগুলো কয়েন নিচ্ছে, সব কিছু জিনিস কিন্তু আপনারা কিন্তু ওখান থেকে কিন্তু দেখতে পাবেন। বোঝাতে পারলাম? বিট বিএসসিতে অ্যাকাউন্ট খোলা এটা কোনো চাপের ব্যাপার নয়, এটা কোনো মানে এতটাই কষ্টকর বিষয় কিছু না। আপনাদের বলে দিলাম, মাঝখানে দু একটা জিনিস আমি ঢুকিয়ে ফেলেছিলাম, যাই হোক তার জন্য এক্সট্রিমলি সরি দ্যাট। কিন্তু সেকেন্ড যে অপশানে আসছি সেই অপশানটা হচ্ছে যে এমটিজি কি করে এক্সচেঞ্জ থেকে নিজের আইডিতে স্ট্যাকিং করবেন, এমটিজি কি করে নিজের আইডি থেকে অন্য জায়গায় কি করে স্ট্যাকিং করবেন বা এক্সচেঞ্জ থেকে কি করে নিজের আইডিতে স্ট্যাকিং করবেন। কথাটা বোঝাতে পারলাম? আপনার আইডিটা ওপেন করবেন, ওপেন করার পরে ওখানে এমটিজি অপশান রয়েছে, এমটিজি অপশানে আপনারা ক্লিক করবেন, ওখানে এমটিজি অ্যাডেড ই ওয়ালেট, ওখানে যে অপশানটা রয়েছে এই অপশানটায় ক্লিক করলেন। ক্লিক করার পর ওখান থেকে আপনাকে কিন্তু একটা অলরেডি একটা মেসেজ দেবে কি না, ওখানে একটা দেখবেন যে একটা পেজ খুলে যাচ্ছে, পেজ খোলার পর সেন্ড ইমেল আইডি বলে একটা মেল আইডিতে আপনার কাছে একটা হচ্ছে যাবে, অ্যাড্রেস যাবে, ওইটাতে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার মেল আইডিতে একটা অ্যাড্রেস যাবে, সেই অ্যাড্রেসটাকে আপনাকে কপি করতে হবে। কি বললাম? সেই অ্যাড্রেসটাকে আপনাকে কপি করতে হবে। কপি করার পরে আপনারা আবার এক্সচেঞ্জে আসবেন, এক্সচেঞ্জে আসার পরে আপনারা কি করছেন, সেন্ড করছেন না রিসিভ করছেন, এক্সচেঞ্জ থেকে সেন্ড করছেন, তো তাহলে আপনারা সেন্ড অপশানে যাবেন, সেন্ড অপশানে গিয়ে আপনারা যে ওই যে আপনার কাছে যে স্ক্রিনশট বলুন বা ছবি বলুন যাই থাকুক না কেন সেইটা নিয়ে অলরেডি আপনি কিন্তু কি করতে পারেন না, আপনি দেখাতে পারেন যে এই অ্যামাউন্ট আমার এসছে, এই অ্যামাউন্ট আমি ডিপোজিট করেছি, এই অ্যামাউন্টটা ওখানে যাবে। এই যে জিনিসগুলো এগুলো হতে থাকে, এগুলো চলতে থাকে, ঠিক আছে? এই রকম করে এক্সচেঞ্জে কিন্তু আপনার কিন্তু অলরেডি কিন্তু আপনি ফার্স্ট টাইমে আপনি করতে পারেন। করার পরে আপনাকে কিন্তু অ্যাপ্রুভাল কিন্তু দেবে না, পেন্ডিং থাকবে, অ্যাপ্রুভাল দেবে না, পেন্ডিং থাকবে, ঠিক আছে? দেওয়ার পরে তারপর আপনাকে কি করতে হবে না, যখন আপনার পেন্ডিং যখন রইল, পেন্ডিং থেকে তো অ্যাক্টিভেট তো হবেই। এবার যখন এটা অ্যাক্টিভেট হবে, পেন্ডিং থেকে সেটা যখন অ্যাক্টিভেট যখন হয়ে যাবে, সেকেন্ডে একটা দেখবেন যে একটা অ্যাড্রেস কপি করার একটা অপশান রয়েছে, অ্যাড্রেস রয়েছে, পাশে কপি বলে লেখা থাকবে, সেই কপি বলে যে লেখাটা আছে সেইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই যে কপি যে অপশানটা লেখা আছে
ওই কপি অপশানে গিয়ে আপনারা ক্লিক করলেন, গিয়ে কপি করলেন, কপি করে কি করলেন, আবার আপনার এমটিজি ই ওয়ালেটে গেলেন, যেখান থেকে আপনি একটা পুশ আপ করে আপনার মেল আইডিতে আপনি পাঠিয়েছিলেন ওটিপি ভেরিফিকেশানের জন্য, ঠিক তেমনি ওটিপি ভেরিফিকেশানের জন্য ঠিক তেমনিভাবেই আপনারা কি করবেন না, তেমনিভাবেই ওই যে লেখাটা যেটা আপনারা ক্লিক করেছেন তার ঠিক নিচে একটা বক্স থাকবে, সেই বক্সে গিয়ে যে অ্যাড্রেসটা আপনি কপি করেছেন সেই অ্যাড্রেসটা ওখানে পেস্ট করে দেবেন। কথাটা বোঝাতে পারলাম? সোজাসুজি কি করবে না হচ্ছে ফেস করে দেবে। পেস্ট করার আগেতেও যে ওইখানে যে এখান থেকে আপনি ওখান থেকে যে কপি করলেন, যে অ্যাড্রেসটা কপি করলেন, ওর একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ওর নিচে দেখবেন ওইখানে একটা আপনাকে ছবি পাঠাতে বলছে, ওই জায়গাতে আপনি কি করবেন, আপনি ক্লিক মারবেন, মারার পরে ওখান থেকে আপনি একটা দিয়ে আপনি তাকে ওখান থেকে ওটা তার সব কিছু দিয়ে ওখান থেকে দিয়ে ওখানে বেরিয়ে চলে আসতে। অলরেডি বেরিয়ে আসার পরে কিছুক্ষণ পরে আপনারা যখন ড্যাশবোর্ড খুলবেন, ড্যাশবোর্ডের সামনে দেখবেন লেখা দেখছে এত তারিখে এত স্টেকিং এখনও পেন্ডিং আছে। তারপর কিছুক্ষণ পরে দেখবেন ওইটাকে পেন্ডিং ছেড়ে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার কাছে কিন্তু অলরেডি টাকাটা ঢুকে যাবে। ঠিক আছে, এই ছিল মূলত বিষয় এমটিজির ক্ষেত্রে। ঠিক আছে, এমটিজির ক্ষেত্রে এইটাই ছিল মূলত বিষয়, তা আপনাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, হয়তো এর মধ্যে হয়তো কেউ বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না। যারা বুঝতে পারবে না তারা আমাকে ফোন করে নেবেন ডাইরেক্ট। আরও একটা কথা বলি, মোরাল গ্রুপ অফ কোম্পানির কালকের থেকে এমটিজির দাম কিন্তু বাড়তে শুরু করবে। গতকাল কিংবা গত পরশু থেকে এমটিজির দাম কিছুটা হলেও বাড়তে শুরু করবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে এমটিজি যেটা 8% ছিল প্রতি মাসে, সেটা 6% করে প্রতি মাসে করে দিয়েছে। যদি আপনার একেবারে যদি টাকাটা যদি তুলতে যদি চান, সেই ক্ষেত্রে কিন্তু কি বলেছে না, আপনারা তাহলে কি করবেন, তাহলে 10 মাসের স্টেকিং একবারে নিয়ে নেবেন 25 মাস। তারপরে যদি আপনি 1000 করে যদি কয়েন করেন, তাহলে তার 6% মানে মানে হচ্ছে 6% মানে তার সব কিছু টিডিএস করে সব আসবে। এবার যদি মনে হয় ওই যে 6%-6%-এর মধ্যে সুদ আসল কিন্তু দুটোই কিন্তু মিক্সড আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু 40 মাসের স্ট্র্যাকিং কিন্তু জবরদস্ত স্ট্র্যাকিং, প্রতিটা মেম্বারই করেছে প্রায়। যারা করতে পারে না তারা কিন্তু সেই জায়গায় সেই পজিশনে আর কোনোদিন এগোতে পারবে কিনা সন্দেহের বিষয় আছে। যাই হোক, যারা করেছেন ভালো করেছেন এবং সুস্থও আছেন, ভালো আছেন, এটাই সবথেকে বড় বিষয়। এবার আসছি, তাহলে কি করলেন, তাহলে হচ্ছে যারা রাখতে চাইছেন তারা কি করছেন না হচ্ছে 10 মাসের জন্য 25 মাসের জন্য প্রতি মাসে আপনারা যেন 10% করে পান। তাহলে আপনারা 1000 কয়েন রাখলে আপনারা 2500 কয়েন পাবেন। এটা হলো 25 মাসের যে স্কিমটা আছে, সেই 25 মাসের স্কিম থেকে আমি বললাম কথাটা। ঠিক আছে, এবার হচ্ছে বিষয়টা হচ্ছে আপনারা এবার যদি আমাকে যদি কোশ্চেন যদি করেন একটা কথা, যে এই মোরাল গ্রুপ অফ কোম্পানিতে দাঁড়িয়ে অনেক মানুষ এখনো পর্যন্ত ফায়দা নিয়ে আছে, কিন্তু সে বগরির থেকেও কিন্তু অদম। এই বগরির মতন মানুষগুলোকে আগেই সাইড করা দরকার, আগেই সাইড করা খুব প্রয়োজন। কেউ ঠেলে ওপরে নিয়ে যাবে, কেউ পেছন দিকে ঠেলে ওপরে নিয়ে যাবে, এগুলো হচ্ছে বগরির দল। এগুলোকে একদমই সাইড করা খুব প্রয়োজন। আরও একটা কথা আমি বলি, কিছু সিনিয়র কিছু জিনিস মাঝখানে আমি বলে দিই, মনে পড়ে গেল তাই বলছি। কিছু সিনিয়র কিন্তু ভুলটা করে। যদি ধরুন আপনি আপনার জুনিয়রকে নিয়ে কোনো একটা হোয়াটসঅ্যাপে কোনো একটা গ্রুপ খুলেছেন, বা হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ খুলেছেন, সেখানে তার ডাউন লেভেলও আছে, সেখানে তার আপ লিডার আছে, কোম্পানির লোক আছে, সে যে যাই করুক না কেন, যে লিডারই করুক না কেন, আপনি যখন অ্যাডমিন আছে তাহলে ওনার লেখাটা আপনি ডিলিট করে দিন। যদি আপনার যদি খারাপ লাগে, যদি রাগ ওঠে, তাহলে গ্রুপ থেকে নিজে বেরিয়ে চলে যান,
কিন্তু তাকে বার করবেন না। তাকে যদি বার করেন তাহলে তার মান সম্মান লস হলো, এবং আপনিও কিন্তু সেই বগরির দলেই কিন্তু চলে গেলেন, কারণ আপনার বুদ্ধি লস। আপনি এটা বুঝতে পারছেন না, তাকে ছোট করা মানে নিজেকে ছোট করা হচ্ছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, তাকে যখন হোয়াটসঅ্যাপ থেকে যখন আপনি সেই গ্রুপ থেকে যখন আপনি ডিলিট করছেন, সে যাই করে থাকুক না কেন, দরকার হলে তাকে ফোন করে জানান, তার লেখাটা ডিলিট করে দিন। যদি সে যদি শোনে, তখন আপনি তাকে কোনো স্টেপ নিলেন, সেটা একটা ঠিক আছে, মানা যায়। কিন্তু তাকে যখন বার করে দিলেন, তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষটার সম্মান কিন্তু মাটিতে মিশে গেল। আপনি যদি কোনো জুনিয়রকে যদি সম্মান যদি দিতে না পারেন, জুনিয়রের কাছ থেকে আপনিও কিন্তু সম্মান কিন্তু আশা করবেন না। এই বুদ্ধি যদি আপনার যেদিনকে তৈরি হবে, সেদিনকে কিন্তু আপনি প্রকৃত কিন্তু লিডার হবেন। আর না হলে কিন্তু আপনি এই বগরির দলেতেই যাবেন। একটা ভালো লিডার হওয়ার থেকে একটা ভালো এজেন্ট হওয়া কিন্তু অনেক ভালো। তার কারণ কেন জানেন? তার কারণ এই নলেজগুলো যাদের মধ্যে নেই, তারা যদি লিডার হয়ে যদি বসে যদি থাকে, তাহলে প্রতিটা মানুষই কিন্তু বগরিই বানবে, শের কিন্তু কেউ বানবে না। শের কিন্তু শেরই থাকে, শেরকে টলানো মুশকিল। এটা সাইকেলের বেল বা বাইকের পিপ্পি আওয়াজে কিন্তু শের কিন্তু ছোটে না, সে কিন্তু চুপচাপ বসে। তার খাবার খেয়ে গেল বগরিগুলো, বগরি কেন, তার অন্যান্য জন্তুগুলো সব খেয়েও চলে গেল, টেনে টুনে নিয়ে চলে, সে কিন্তু দেখলো, খাচ্ছিস খা বাবা, কালকে কিন্তু আমি তোকেই খাবো, সেই কিন্তু সে, এটা মাথায় রাখবেন। তাই এই ভুলটা জীবনে আর করার চেষ্টা করবেন না। যদিও করে যদি থাকেন, সসম্মানে হোয়াটসঅ্যাপের সেই গ্রুপে তাকে আবার নিয়ে আসবেন। কেন জানেন? এতে আপনার সম্মান বাড়বে, সম্মান কিন্তু কমবে না। আপনি তার কাছে কিন্তু ছোট হবেন না, তার চোখে কিন্তু অনেকটাই বড় হবেন। তাই এই জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন। যে গ্রুপ, সে তো আমাদের সঙ্গেই কাজ করছে, সে তো অন্য কোম্পানির তো প্রমোট করছে না, তাই নাকি? সে উচিত কথা বলছে, সে ভুল কথা বলুক, উচিত কথা বলুক, যাই কথা বলুক না কেন, তাহলে তার সঙ্গে পরামর্শ আগে করা দরকার, যে বাবু এটা কেন করছো, এটা কি আপনার করা উচিত, এইটা আপনার কি লেখা উচিত হয়েছে, এটা কি আপনার এটা করা উচিত। আপনি তা না করে কি করলেন, যেখানে তারও জুনিয়র সেই যে গ্রুপে উপস্থিত আছে, প্লাস নিজেও উপস্থিত আছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে কি করলেন, আউট অফ গ্রুপ। আপনি কি ভাবলেন, আপনি কি ভাবলেন তাকে আপনি হারিয়ে দিয়েছেন? এতটা সহজ বগরি কায়কা। আপনি যদি শেড়ি যদি হন, তাহলে সামনের মুখোমুখি লড়াই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার কিন্তু তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি বার করে, তাহলে কি মনে করছেন আপনি শের? আপনি একটা বগরি। যাই হোক, এই জিনিসগুলো কেউ কিন্তু করবেন না। যে করবেন সে কিন্তু কি হবে না, বগরির খাতায় কিন্তু যাবেন। যাই হোক, অন্য বিষয়ে চলে এসেছিলাম, মাঝখানে একটা অ্যাডভার্টাইজমেন্টের মতন আমি কিন্তু চলে এলাম। যাই হোক, সেকেন্ড বিষয় থাকবে কি না, প্রথম বিষয় কিন্তু আমি এমটিজির যেটা আসছে সেই হিসাবে কিন্তু কথা বললাম। সেকেন্ড বিষয় আসছে এমটিজি এবং জিএনজি, দুটোই কিন্তু একই রকম, একই প্ল্যানে, একইভাবে চলবে, এবং দুটোরই কিন্তু জয়নিং রেঞ্জ হচ্ছে কত না 4000, এবং যারা স্পন্সর থাকবে ফার্স্ট টাইম, তারা রেফারেল ইনকাম পাবেন 5%। ঠিক এটাই থাকবে কারেন্সির, যেটা আপনার 25 মাসের। আপনি যদি মানে 25 মাস পরে যদি নেন, তাহলে প্রতি মাসে 10% করে হিসেব মিলিয়ে আসবে। আর যদি মনে করেন না আমি পার মান্থ নেবো, তাহলে প্রতি মাসে 6% করে আসবে, সুদ আসল সমেত। যাই হোক, এই বিষয়টা গেল। এবং আরেকটা বিষয় আমি আসি, এই বিষয়টাও ঠিক অ্যাডভার্টাইজের মতনই। তো যাই হোক, তার আগে আমি একটা কথা বলে রাখি, এই মাসে একটা অফার আছে, জানেন তো? এই মাসে একটা অফার আছে কি না, মোরাল ভিক্টরি মেডেল। মোরাল ভিক্টরি মেডেল, মোরাল ভিক্টরি মেডেল যারা চাইছেন, হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, যারা চাইছেন, শুনতে যারা পাচ্ছেন, তাদেরকে আমি একটাই কথা বলবো, চেষ্টা করুন পুরো ভিডিওটা দেখার বা শোনার, তাতে আপনার নলেজ গ্যাদার হবে, তাতে পারিপার্শ্বিক দিকে কি ঘটছে না ঘটছে সেটাও আপনার কাছে কিন্তু গ্যাদার হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার নলেজ বৃদ্ধি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা সামনে এগিয়ে যাবে সাফল্যের। তা যাই হোক না কেন, যে বিষয়ে আসি না কেন,
আমি একটা কথা বলে রাখি, যেটা আপনাদের মোরাল ভিক্টরি মেডেল। মোরাল ভিক্টরি মেডেল পেতে গেলে কি করতে হবে? আপনাকে মাত্র 18,000 টাকার আরডি জমা করতে হবে নিজের আইডিতে। নিজের আইডিতে 18,000 টাকার আরডি জমা করতে হবে। নচেত কি করতে হবে? আপনাকে 4টে জয়েনিং করতে হবে। এর মধ্যে কিছু কিছু লিডার আছে, তারা বলছে নিজের বিজনেসটা বাড়ানোর জন্য। তারা কি বলবে? না, আপনি একটা কাজ করেন, আপনি 18,000 টাকার আরডিটা আগে করেন। আর যারা শেয়ার হবে তারা কি বলবে? আপনি কিন্তু ভুল করছেন। আপনি একটা কাজ করেন, এই অফারের মধ্যে আর একটা জিনিসও ইনক্লুড আছে। আপনাকে 4 জনকে জয়েনিং করতে হবে, 4 জনের নিচে 2 জনকে জয়েনিং করতে হবে। তারা কিন্তু মোরাল ভিক্টরি মেডেলটা কিন্তু পাবেন। তাহলে 18,000 টাকার আপনার আরডি করলেও আপনি এটা পাবেন। আর কি না, 4 জন আর নিচে যেন 2 জন করে যেন জয়েনিং যেন হয়, সেই ক্ষেত্রে সে কী হবে না, সেই ক্ষেত্রেও কিন্তু সে এটা পাবে। যারা বগড়ি হবে না, তারা নিজের আখলিটাকে গোছাবার জন্য না, তারা প্রথমে চাইবে 18,000 টাকার আরডি করো, 18,000 টাকার আরডি করো। তারা কিন্তু বলবে না এই কথাটা যে আপনি 4 জনকে কিন্তু জয়েনিং করান। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সে তো ভালো জায়গায় চলে যাবে না এই জিনিসটা করলে। তাহলে এই জিনিসটা যার মেন্টালিটিতে ঘোরে, যে লিডারের মেন্টালিটিতে ঘোরে, সেই লিডারকে আমি বগড়ির খাতায় আমি ফেলি। আর যে লিডার শের হয় না, সে লিডার দেখে বলে দেয় যে এই মানুষটার দ্বারায় কি আরডি উঠবে, কি এই মানুষটার দ্বারায় কি 4টে জয়েনিং হবে। তাহলে মানুষ হিসাবে, ম্যান হিসাবে, লিডার হিসাবে কথা বলতে হবে। আপনি প্রত্যেককেই বলতে পারেন না 18,000 টাকার আরডি নিয়ে আসুন। তাহলে আপনি যদি নিয়ে আসতে বলেন, তাহলে আমি বারবার বলছি আপনি বগড়ির দলে পড়লেন। আর যদি আপনি শেরের দলে যদি পড়তে যদি চান, ম্যান হিসাবে আপনি চুজ করেন যে কোন মানুষটাকে কি দেওয়া যায়, কোন মানুষটার কি প্ল্যাটফর্ম তৈরি করা যায়। তাহলে আপনি তো একটা লিডার, আপনি অন্য লিডারের প্ল্যাটফর্ম তৈরি করে দিতে চেয়েছেন, ডেভেলপ করতে এসেছেন। তাহলে তাকে দিয়ে কি করাতে হবে? তাকে দিয়ে 4টে করে জয়েনিংও কমপ্লিট করাতে হবে, এবং তাকে বলতে হবে ওই 4 জনের মধ্যে 2 জন এমন যেন ব্যক্তি যেন থাকে যারা 18,000 করে যেন আরডি যেন কমপ্লিট করতে পারে, সেদিকে ধ্যান ধারণাটা দেবেন। যদি করতে পারেন, আপনি তো মেডেল পাচ্ছেন, এবং তার সঙ্গে শুট লেন্থের পিসও পাচ্ছেন কোম্পানির তরফ থেকে, আমাদের তরফ থেকে না। আমাদের তরফ থেকে নয়, কোম্পানির তরফ থেকে আপনারা কিন্তু পাচ্ছেন। শুট লেন্থ পাচ্ছেন, গলায় একটা মেডেলও আপনার ঝুলবে। কোথায় না, নেক্সট কুম্ভ প্রোগ্রামে। সেটা কামাখ্যাতেও হতে পারে, সেটা অন্য জায়গাতেও হতে পারে। যাই হোক, আপনাদের ডেট হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন। এই নিয়ে পরে একদিন কথা আমি বলবো। তাই আমি আপনাদেরকে আপনাদেরকে আমি একটাই কথা বলছি, ম্যান হিসাবে আপনারা কিন্তু ক্লারিফিকেশান করবেন যে একে দিয়ে 4টে জয়েনিং করানো যাবে না একে দিয়ে 18,000 টাকা আরডি। নিজের আখেলি গোছাবার জন্য প্রতিটা মানুষকে দিয়ে, যে লিডার তাকেও বলছেন আপনি 18,000 টাকা আরডি করান না, তাকে বলুন আপনার ডাউন লেভেলকে দিয়ে 18,000 টাকা করে আরডি করান, আর আপনি 4 জনকে জয়েনিং করে তার নিচে যেন দুটো করে যেন জয়েনিং হয়, সেটা দেখুন। এইগুলো হচ্ছে সেলের কাজ। তা যাই হোক, অনেকক্ষণ কথা হয়ে গেছে আজকের, একদম কথা বলতে বলতে 40 মিনিটের কাছাকাছি চলে গেছে। বাপরে বাপ, এত টাইম নিয়ে আমি কথা খুব কম বলে থাকি, তাই আজকে আমি বলে ফেললাম। তাই আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যারা যারা পুরো ভিডিওটা শুনবেন, তাদের কাছে অনেক কিছু নলেজও গ্যাদার হবে, এবং তার সঙ্গে মোরাল সম্বন্ধেও কিন্তু অনেকে ওয়াকিবল হবে। এবং আরও একটা কথা বলে রাখি, মোরালে অনেকে বলছেন যে হচ্ছে কয়েনের দামটা কেন কমে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কথা বলে রাখি। মাত্র 2 মিনিট টাইম লাগবে, ঠিক আছে? মোরালে বা বিটকয়েন বলুন, ইথিরিয়াম বলুন, যেই বলুন না কেন, মোরালে যে আপনারা এমটিজি যে কয়েনটা কিনেছেন, কয়েনটা কিনে তো আপনারা স্ট্র্যাকিং করেছেন, তার তো পে আউট পাচ্ছেন, তার পজ পাচ্ছেন, সেগুলো কোথা থেকে আসছে? কোম্পানি মোট টোটাল যে কয়েনটা, ধরুন একটা কোম্পানি সে টোটাল বানিয়েছে 1 কোটি কয়েন, সাপোজ ধরলাম, তার মধ্যে 28 লাখ কয়েন বাজারে ছেড়েছে।
বাকি কয়েন ছাড়েনি। বাকি কয়েনটা কি করলো না, বাকি কয়েনটা পজ আর পে আউটের মাধ্যমে বাইরে ছাড়ছে। তাহলে সেই ক্ষেত্রে কি পজ আর পে আউটের কয়েনগুলো তো ওতে ঢুকে যাচ্ছে। ঢুকলে কি হবে, তাহলে কয়েনের সংখ্যা বেড়ে যাচ্ছে তো মার্কেটে। কয়েনের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে তাহলে আপনার ক্রেতার সংখ্যা বাড়াতে হবে। ক্রেতার সংখ্যা তাহলে বাড়াতে হবে। তাহলে ক্রেতার সংখ্যা না বাড়িয়ে আপনারা শুধু ভাবছেন যে কয়েনের দাম কমে গেছে, কয়েনের দাম কমে গেছে। আরে বাবু, কয়েনের দাম কেনা কমা দেখার আগে আপনারা চেষ্টা করুন ক্রেতার সংখ্যাটা বাড়াবার। তাহলে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু কয়েনের দাম কিন্তু বেড়ে গেছে। কথাটা বোঝাতে পারলাম? ক্রেতার উপরে কিন্তু নির্ভর করে কিন্তু কয়েনের দাম। কয়েনটা আপনাকে যে এমটিজিতে আপনাকে পজ দিচ্ছে, পে আউট দিচ্ছে, এটা কি আপনাকে ইথেরিয়ামে দেবে, না আপনাকে বিটিসিতে দেবে, না কিসে দেবে, আপনাকে কোন কয়েনে দেবে? আর এই কয়েনগুলো আসছে কোথা? আপনার পে আউট পজের কয়েনগুলো আসছে কেন? আসছে কোথা থেকে? না, যে কোম্পানি এই কয়েনটাকে বানিয়েছে তার মধ্যে 28 লাখ ছেড়েছে, বাকি এখনো পর্যন্ত যে যতটুকুনি কয়েন পড়ে রয়েছে সেই কয়েনগুলোকে পে আউট পজের মাধ্যমে মার্কেটে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে কি কয়েনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? কয়েনের সংখ্যা যখন বৃদ্ধি পাবে দামটাও তখন কমছে, ক্রেতার সংখ্যা তখন কমে যাচ্ছে। তাহলে আপনাকে যদি কয়েনের সংখ্যা যদি বাড়ন্ত যদি দেখতে যদি হয় বার যদি দেখতে হয়, তাহলে ক্রেতার সংখ্যা কিন্তু বাড়াতে হবে। এই ক্রেতার সংখ্যা বাড়াতে গেলে আপনাদের অঙ্গীকার হতে হবে যে এই মাসে যে অফার আছে 4টে করে জয়েনিং, 4টের নিচে দুটো করে জয়েনিং, এটা অনিবার্য, এটা করতে হবে, এটার দিকে এগোতে হবে, এটার দিকে চলতে হবে, এবং এটার দিকেই কিন্তু আপনাদের কিন্তু ফোকাস নিয়ে নিতে হবে। সব থেকে জানবেন একটা কথা, যে আপনার মাইন্ড কিন্তু খুব সেন্সিটিভ মাইন্ড। আপনি যেটা বলবেন, যেটা করবেন, আপনার মাইন্ডে যদি সেটা যদি একবার যদি ঢুকে যদি যায়, সেটা কিন্তু হবেই হবে। একদম 100% আমি সিউরিটি দিলাম। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, সেই পজিশানে দাঁড়িয়ে আজকের দিনে আপনাদের আমি একটা কথা বলি, আপনাদের মাথায় এটাই ঢুকিয়ে নিন, কালকে 7ই জুলাই থেকে, কালকে 7ই জুলাই আরও একটা মাঝখানে একটা কথা বলে রাখি, যে কালকের এমডি স্যারের মিটিং আছে ফার্স্ট মর্নিংয়ে সকাল 8টা থেকে 9টার মধ্যে। 8টা থেকে 9টার মধ্যে এমডি স্যারের মিটিং আছে, কিন্তু এই মিটিংয়ে থাকবে প্ল্যাটিনাম অ্যাভাব, এবং তার সঙ্গে থাকবে ব্রাঞ্চ ম্যানেজার, এবং তার সঙ্গে থাকবে যত জোয়াল ম্যানেজার আছে তারা থাকবেন। তো যাই হোক, এর ফাঁকে আমি বলে দিলাম এটা সব মেম্বারদের জন্য নয়, কিছু স্পেসিফিক কিছু মেম্বারদের জন্য আলোচ্য বিষয়ে কিছু আনার জন্য এই জিনিসটা করা। তা যাই হোক, এর ফাঁকে যখন আমি কথাটা বলে দিয়েছি, তারপরেও আমি একটা কথা বলে রাখি, 4 জন করে যে জয়েনিংটা যেটা কথা বলা হয়েছে, 4 জন করে জয়েনিং এটা মাস্ট, এটা সবাইকে করতে হবে, এটা মাথায় নিয়ে নিতে হবে। 1 নম্বর কথা, এটা আপনার মাথায় ঢুকিয়ে নিয়ে 4 জনকে জয়েনিং করিয়ে তার নিচে যেন দুজন করে যেন জয়েনিং হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং তার মধ্যে ওই 4 জনের মধ্যে যেন 2 জন ব্যক্তি যেন 18,000 করে যেন আরডি যেন কমপ্লিট করতে পারে, বা আর যে 2 জন আছে তাদের আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে ওর মধ্যে কারা আরডি কমপ্লিট করতে পারবে, আর কারা হচ্ছে কি কমপ্লিট করতে পারবে না, হচ্ছে আপনার জয়েনিং কমপ্লিট করতে পারবে। এবং যারা জয়েনিং করবেন তাদের সবাইকে 4,000 টাকার মূল্যের এমটিজি কিনিয়ে দেবেন, ফার্স্ট টাইমই কিনিয়ে দেবেন, ফার্স্ট টাইম আপনারা কিনিয়ে দেন। তার কাছ থেকে 5,000 টাকা নিন, 1,000 টাকা দিয়ে আপনারা এমনি জয়েনিংটা কমপ্লিট করান, আর 4,000 টাকা দিয়ে আপনারা এমটিজি জয়েনিং করিয়ে দিন। কথাটা বোঝাতে পারলাম? তাহলে এবার আসছি আমি এই বিষয়টার পরে, আর আমি বেশি কিছু কথা বাড়াবো না, তার কারণ অলরেডি ভিডিও 45 মিনিট হয়ে গেছে। তাই আমি কালকের আপনাদের আরও কিছু বিষয় নিয়ে, স্ট্যাকিং সম্বন্ধে আরও কিছু বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। দেখছি যদি কালকে আপনাদের জন্য যদি বোর্ডে যদি লিখে যদি আপনাদের যদি বোঝাতে পারি, তাহলে খুবই আমার ভালো লাগবে, চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন থাকলো আপনার জন্য। কালকের দিন নতুন দিন, নতুন সূর্য উঠছে। 7ই জুলাই থেকে মোরাল গ্রুপ অফ কোম্পানির নতুন পৃথিবী আগত হচ্ছে প্রতিটা মেম্বারের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকের কর্মের প্রতি অগ্রগতি হন। ধন্যবাদ।